আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গলা হাঁকালেন আতার আলী খান, তবুও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। দেখেন, ক্রিকেট আবেগ, উত্তেজনা আর নাটকীয়তার কোনো শেষ নেই। বাংলাদেশ দল যখন মাঠে নামে তখন কোটি ভক্তের হৃদয়ে দুলতে থাকে প্রতিটি বলের সাথে। চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। অভিজ্ঞ ধারাভাষ্যকার আতার আলী খান চিরচেনা রোমাঞ্চকর কণ্ঠে গলা ফাটালেন, কিন্তু বাংলাদেশ দলের কোনো খোঁজ পাওয়া গেল না। পাওয়ার প্লের ভিতরে তিনজন মারলেন ডাক। ফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। তাও আমাদের গর্ব, আতার আলী খান যেন দমে যাননি। তিনি তার কণ্ঠ দিয়ে ঠিকই লড়ে গেছেন অন্য ধারাভাষ্যকারদের সাথে। মাঠে যখন বাংলাদেশ ভারত লড়াই, তখন উত্তেজনা থাকে তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফির এই হাই ভোল্টেজ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। আর এই রোমাঞ্চকর লড়াইয়ে আরও প্রাণবন্ত করে তুলেছেন বাংলাদেশের গর্ব, জনপ্রিয় ধারাভাষ্যকার আতার আলী খান। তার আবেগমাখা কণ্ঠ আর বর্ণময় ভাষা এই ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। আতার আলী খানের ধারাভাষ্য আবেগ ও গৌরবের মিশেল ভরপুর। আতার আলী খান শুধু একজন ধারাভাষ্যকার নন, তিনি বাংলাদেশ ক্রিকেটের আবেগের প্রতিচ্ছবি। যখনই তিনি মাইক্রোফোন হাতে নেন, তার কণ্ঠে ফুটে ওঠে দেশপ্রেম, ক্রিকেটীয় বিশ্লেষণ আর উত্তেজনার মিশেল। ভারত বাংলাদেশ ম্যাচে আর তার চিরচেনা উচ্ছ্বাস ক্রিকেট প্রেমীদের হৃদয়ে বাড়তি রোমাঞ্চ এনে দেয়। ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তার প্রাণবন্ত কণ্ঠ বরাবর মনে করিয়ে দেয় তিনি শুধু ধারাভাষ্য দিচ্ছেন না, তিনি ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন। ও দুর্দান্ত শট বা অসাধারণ ডেলিভারি বা কোনো রান আউট, তার কণ্ঠে এমন উচ্ছ্বাস ভক্তদের আরও আবেগপ্রবণ করে তোলে। বিশেষ করে বাংলাদেশের প্রতিটি 4 ছক্কায় যা প্রতিপক্ষের উইকেটের পতনে তার আবেগের প্রতিক্রিয়া ম্যাচের রং আরও বাড়িয়ে তোলে। ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াইয়ে নামে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। ব্যাট হাতে বাংলাদেশের প্রথমে অবস্থান নড়বড়ে থাকলেও পরবর্তীতে বাংলাদেশ কিন্তু অনেকটা ব্যাটিংয়ে নিয়ন্ত্রণ নেয় এবং বোলিংয়ে কিছুটা চাপে ফেলে টাইগারদের ভারতীয় বোলাররা। এরপর বোলিংয়ে বাংলাদেশের লড়াইও ফিরে আসে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় ছোট মুহূর্তে। আতার আলী খান যখন বলেছিলেন এই ম্যাচের মোড় যে কোনো সময় ঘুরে যেতে পারে, তখনই বোঝা যাচ্ছিল তিনি কেবল ধারাভাষ্য দিচ্ছেন না, বরং প্রতিটি মুহূর্তে দর্শকের হৃদয়ে আরও গভীরভাবে পৌঁছে দিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আতার আলী খানের অবদান শুধু ধারাভাষ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি নিজেকে জাতীয় দলের হয়ে খেলেছেন এবং পরবর্তীতে তার অভিজ্ঞতা ও কণ্ঠের জাদু দিয়ে কোটি ক্রিকেট প্রেমীর ভালোবাসার মানুষ হয়ে উঠেছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও তার ধারাভাষ্য এখন সমাদৃত, যা আমাদের জন্য আরও গর্বের বিষয়। এই ম্যাচেও তিনি প্রমাণ করেছেন একজন ধারাভাষ্য কেবল খেলাকে বর্ণনা করেন না, তিনি দর্শকদের অনুভূতিকে আরও গভীরভাবে স্পর্শ করেন। বাংলাদেশের জয় পরাজয় যাই হোক, আতার আলী খানের ধারাভাষ্য ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটে গেছে এবং আজীবন দাগ কাটবে। বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা যেমন ক্রিকেট প্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে, তেমন আতার আলী খানের আবেগঘন ধারাভাষ্য হয়ে থাকবে স্মরণীয়। তিনি শুধু ধারাভাষ্য দেন না, তিনি ক্রিকেটের গল্প বলেন, যেখানে মিশে থাকে দেশের ভালোবাসা, গর্ব আর অনুপ্রেরণা। এমন গর্বের মুহূর্ত আরও অনেকবার আসুক, বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাক আরও বহুদূর। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।